ঈদুল আজহা মানেই ধর্মীয় ভাব গাম্ভীর্য আর কোরবানির প্রস্তুতির ব্যস্ততা। তবে এবারের কোরবানিকে ঘিরে রাজধানীতে দেখা দিয়েছে বড় ধরনের এক সংকেত। ঢাকা বিভাগে কোরবানিযোগ্য পশুর ঘাটতি। সারা দেশে বাড়তি সরবরাহ থাকলেও কেবল ঢাকা বিভাগেই ঘাটতি 8.5 লাখের বেশি। এতে কেমন প্রভাব পড়বে হাটে, দাম কি নিয়ন্ত্রণে থাকবে, সেই দিকেই এখন তাকিয়ে নগরবাসী। প্রাণী সম্পদ অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য বলছে, সারা দেশে কোরবানির জন্য গরু ছাগল সহ মোট পশুর সরবরাহ চাহিদার চেয়ে 20,68,000 বেশি। কিন্তু ব্যতিক্রম শুধু ঢাকা বিভাগে। এখানে মোট চাহিদা 22,37,000-এরও বেশি, কিন্তু সরবরাহ মাত্র 13,72,000, অর্থাৎ ঘাটতি 8,65,000-এরও বেশি। এই ঘাটতির বড় অংশই রাজধানী কেন্দ্রিক। তবে স্বস্তির খবর হলো, রাজধানীর 19টি হাটে ইতোমধ্যেই পশু আসা শুরু করেছে। ঢাকা উত্তর সিটিতে 12টি এবং দক্ষিণ সিটিতে বসেছে 7টি হাট। যদিও এখনও 2টি হাটের ইজারা নিয়ে প্রক্রিয়া চলমান এবং একটি হাটের ইজারা এখনও চূড়ান্ত হয়নি। স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছে 2 সিটি কর্পোরেশন। আর হাটে পশুর স্বাস্থ্য যাচাই, নিরাপত্তা ও পরিবেশ নিয়েও কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরবরাহে ঘাটতি থাকলেও বাজার সংশ্লিষ্টদের দাবি, দাম থাকবে সহনীয় পর্যায়ে। তাই রাজধানীবাসীর আশা, শেষ মুহূর্তে যেন হঠাৎ চড়া দাম বা পশুর সংকটে ঈদের আনন্দ মলিন না হয়। এখন সময় অপেক্ষার। হাটে মানুষের ভিড় বাড়লে বোঝা যাবে ঘাটতি কতটা বাস্তব।